হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আলবেনিয়া। আর আলবেনিয়া কিন্তু আপনার বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট, ই-ভিসা দেয়। তো এটা দারুণ ব্যাপার। আপনি সহজে আবেদন করতে পারেন। তো আপনি যদি ভিসা নিশ্চিত করতে চান, আপনার কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি 100% ভিসা পাবেন। তো আপনি কিভাবে আলবেনিয়া আবেদন করবেন সেই টোটাল প্রসেসটি দেখতে হলে, জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি একটু মনোসহকারে দেখতে হবে। আর আমার কথাগুলো একটু মনোসহকারে শুনবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি আলবেনিয়া ই-ভিসা পেতে পারেন। তো অনেকে কিন্তু আসলে পুরো ভিডিও দেখেন না, একটু শিরোনাম দেখেই আমাদেরকে ফোন দেন, প্রশ্ন করা শুরু করে দেন। আসলে আপনারা কিন্তু আপনাদের জন্য সব ইনফরমেশন ওই ভিডিওতে দিয়ে থাকি। তো আপনি যদি পুরো ভিডিওটা একটু মনোসহকারে দেখেন, তখন কিন্তু আপনার এত প্রশ্ন থাকে না, তখন কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন। তো এই জন্য আপনারা আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপরে যদি না বুঝেন তখন আমাকে আপনারা মেসেজ দিতে পারেন, ফোন দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি আলবেনিয়াতে ই-ভিসার জন্য আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো এখানে কিছু আপনার ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টগুলো থাকলে আপনি অনায়াসে আলবেনিয়ার ই-ভিসা পেতে পারেন। আর এটা কিন্তু ফলাফল খুবই তাড়াতাড়ি দিয়ে যে আপনি 15 দিনের মধ্যে আলবেনিয়ার ফলাফল পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি আলবেনিয়া কিন্তু আবেদন করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হয় না। আপনি ভিসা পেলে আপনাকে তারা খরচ নেবে, আপনার ভিসা ফিটা লাগবে। তো এটা একটা দারুণ ব্যাপার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো খুব সুন্দর করে জেনুইন ডকুমেন্ট রেডি করতে হবে, তাহলে কিন্তু আপনি এই ভিসা সহজে পাবেন। তো আপনি কিভাবে আলবেনিয়ার ই ভিসা রেডি করবেন, কি কি ডকুমেন্ট আপনার লাগতে পারে? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনার যদি আলবেনিয়ার কোনো বন্ধু বা বান্ধবী থেকে থাকে, তাদের যদি ইনভিটেশন আনতে পারেন, 100% আপনি ভিসা পেয়ে যাবেন। যদি আপনার ইনভিটেশন না থাকে, তখন আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে। যদি আপনি সেটা পেড করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। আর যদি পেড না করতে পারেন, বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বিষয়টি বুঝতে, তাহলে আপনার প্রথমে একটা হোটেল বুকিং করতে হবে। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ফ্লাইট আইটেনারি, আপনি এই যে ওইখানে যে যাবেন, হ্যাঁ, আপনি কতদিন থাকবেন, ওই ফ্লাইট এভাবে শিডিউল টিকিটটা কেটে ফেলবেন। যদি আপনি পেড করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড, আপনার জন্য ভিসার চান্স 99%। আর বুকিং করতে পারলে তাও হবে 90%। তো এখানে বুকিংয়ে এভাবে হয়। তো আপনি সেটা এজেন্টের মাধ্যমে করতে পারেন, অথবা আপনার যদি অনলাইনে কাজ জানা থাকে আপনি নিজে নিজেও করতে পারবেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি নর্মালি ধরেন আপনি আলবেনিয়াতে 10 দিন থাকবেন। তো 10 দিন থাকলে আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, সেগুলো টোটাল আপনাকে 10 দিনের বর্ণনা দিতে হবে। কার সাথে ঘুরতে যাবেন, তো এটা হলো আপনার একটা ট্রাভেল আইটেনারি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার। তো কভার লেটার নর্মালি কি থাকে, আপনি লিখবেন আপনি আলবেনিয়া 10 দিনের জন্য কেন যাবেন, এটাকে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে, সেই ডকুমেন্ট ফাইলগুলো টোটাল লিস্ট তুলে ধরবেন। তারপর একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন। তো সেটা আপনার কাজে লাগবে। তারপর আপনার যে কাজটা করতে পারেন সেটা হলো, আপনি ব্যবসায়ী হন, অবশ্যই ট্রেড লাইসেন্স, আপনার বিজনেস কার্ড, তারপর আপনার যে ট্রাভেল হিস্টোরি থাকে, ওয়েল অ্যান্ড গুড, এগুলো দিতে পারেন। আর যদি আপনার টিন ট্যাক্স সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেট, এগুলো আপনি কাজে লাগবে। তারপর আপনি চাকরিজীবী বলে অবশ্যই এনওসি পেপার লাগবে। আর সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন। তো এগুলো থাকলে কিন্তু আপনি অনায়াসে আলবেনিয়ার ই-ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আমি যেটাকে বললাম, যদি আপনি ইনভাইটেশন আনতে পারেন আপনার বন্ধু বান্ধব বা পরিচিত কারোর মাধ্যমে, আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো এছাড়া আরেকটা সবচেয়ে বড় বড় প্রমাণ হলো, আপনি আলবেনিয়া থেকে যে ব্যাক করবেন, এই গ্যারান্টিটা আপনাকে দিতে হবে, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্স নেই। আশা করি বিষয়টি বুঝতে। তো আমরা বাঙালিরা কি করি, আমরা আসলে মনস্থির থাকি, আমরা ভ্রমণ করতে গিয়ে আর ফিরে আসবো না। এই যে আপনার একটা ধারণা তৈরি হয়েছে, এই জন্য আমাদের ভিসা নর্মালি এই ভিসাগুলো রিজেক্ট করে দেয়। তো আপনি যদি কোনো প্রমাণ দিতে পারেন যে আমি আবার ব্যাক করব, আপনার আলবেনিয়া থাকার কোনো কারণ নেই, তাহলে আপনার ভিসা হবার খুবই চান্স কম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্টেড, আপনি আলবেনিয়াতে আবেদন করেন, তাহলে তাড়াতাড়ি করে আপনি আবেদন করে ফেলুন। তো এখানে কিন্তু সহজে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার ভিসার রেজাল্ট আপনি 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তো আজকের মধ্যে এই পর্যন্ত। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি। এছাড়া ট্রাভেল সম্পর্কিত যত টিপস আমরা কিন্তু আপনাদের দিয়ে থাকি। তো আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনার নিজেরই লাভ হবে, বেনিফিট পাবেন, কারণ আমরা অথেন্টিক লিঙ্কও আমরা দিয়ে থাকি সবকিছু। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো দয়া করে আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে আমি কিন্তু রিপ্লাই দিতে চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।